ওই বনবাসে মা যখন এসেছিলেন ৫ মাস গর্ভবতী। রামায়ণ স্রষ্টা শ্রী শ্রী বাল্মীকি মুনির আশ্রম তপোবন। এই তপোবনের কথা মাথায় এলেই প্রথম মাথায় আসে ঝাড়গ্রামের কথা। আর এই ঝাড়গ্রাম থেকে তপোবনের দূরত্ব মাত্র ৬৪ কিলোমিটার। এই স্থানটি সত্যি খুব পবিত্র। তাই তো দস্যু রত্নাকর তার দস্যুগিরি ছেড়ে ভগবানের নাম জপ করার জন্য এই স্থান থেকেই বেছে নিয়েছিলেন। এই যে তপোবন, এই তপোবন হচ্ছে যিনি ছিলেন দস্যু নামে রত্নাকর, তার জীবনধারা ছিল দস্যুবৃত্তি। এইখানে লোকজনকে মারতেন। সেই যুগে সেই সময় ভগবান বিষ্ণুর আদেশ অনুসারে নারদ সমস্ত জায়গা পরিক্রমা করে যখন গভীর এই তপোবনে প্রবেশ করেন, আড়াল থেকে দেখছেন দস্যু লোকজনকে মেরেই শেষ করে দিচ্ছে। সেই মুহূর্তে তিনি ফিরে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে তার বার্তা বহন করলেন। ভগবান বিষ্ণু ব্রহ্মা এবং নারদ উভয়ে দুজনকে বললেন, তোমরা ব্রহ্মচারী সন্ন্যাসী বেশে দস্যুর সন্মুখ পথে যাত্রা করো। ব্রহ্মা এবং নারদ এই দস্যুর সন্মুখ পথে যাত্রা করলো। যেই মুহূর্তে দস্যু দেখলো লোহার এক বিশাল লাঠি নিয়ে মারার জন্য প্রস্তুতি, সেই মুহূর্তে ব্রহ্মা বাবা দুহাত তুলে বলছেন, বাবা এ কী করছো? দস্যু বলছে, আমি তোমাদেরকে মেরে শেষ করে দেব। তখন ব্রহ্মা বলছেন, বাবা আমরা তো ব্রহ্মচারী সন্ন্যাসী, আমাদের দেহ আর বসন ছাড়া কিছুই নেই, আমাদেরকে মেরে লাভ কী হবে? তখন দস্যু বলছে, তোমাদের মতো ব্রহ্মচারী সন্ন্যাসীকে আমি শত শত বধ করেছি। তখন ব্রহ্মা বলেন, এতে তোমার কী লাভ? না, আমার লাভ আছে, আমার চলার পথে যার কাছে কিছু ধন সম্পদ পাই তাকেও মেরে শেষ করি, যার কাছে না পাই তাকেও মেরে শেষ করি। কেন শেষ করি? আমার চলার পথে কোনো একজনকে যদি ছেড়ে দেই তাহলে গ্রামগঞ্জে গিয়ে লোকজনকে বলবে, তখন ওই পথে কেউ যাত্রা করবে না, তখন আমার এই জীবিকা বন্ধ হয়ে যাবে। এখানকার চারিদিকে পরিবেশ যেন এক একটা জলজ্যান্ত উদাহরণ। প্রচলিত আছে সীতামা সুবর্ণরেখা নদীর জলধারাকে এই আশ্রম পর্যন্ত এনেছিলেন, তাই এই সীতানালার জল কোনোদিনও শুকিয়ে যায় না। ব্রহ্মা বলেন, বাবা এই যে কর্ম করছো এই কর্ম তো ভালো নয়, এর ফলশ্রুতি ভোগ তোমাকেই করতে হবে। তখন দস্যু বলছে, কেন? এখানকার লুট করা যা কিছু ধন সম্পদ সমস্ত বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে গিয়ে মা বাবা স্ত্রী পুত্র সবাই মিলেমিশে ভাগবাঁট করে খাই, সবাই আমার কর্মফলের ভাগিদার হবে। ব্রহ্মা বলেন, বাবা কর্মফলের ভাগিদার কেউ কারো হয় না। তখন দস্যু বলছে, খাচ্ছে ওরা হবে না? তখন ব্রহ্মা বলেন, মুখ দিয়ে বলে ফেললে সোজা কথা, ওদের মুখ থেকে শুনেছ না তো? তখন ব্রহ্মা বললেন, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার মা বাবা স্ত্রীপুত্র সবার মুখ থেকে শুনে এসো। তখন দস্যু বলছে, আমি যদি চলে যাই তোমরা লম্পট করে পালিয়ে যাবে, তোমাদেরকে আর বিনাশ করা হলো না। তখন ব্রহ্মা বললেন, না বাবা, তোমার যে মনের অবিশ্বাস, এই বনের লতা দড়ি নিয়ে আমাদেরকে বৃক্ষে বন্ধন করে দিয়ে যাও। তখন তিনি বন থেকে লতা দড়ি নিয়ে এসে এইখানে ছিল এক বিশাল বটবৃক্ষ, ওই বটবৃক্ষে বন্ধন করে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে মা বাবা স্ত্রী পুত্র সবাইকে জিজ্ঞাসা করলেন, ওনার কুকর্মের ফলশ্রুতি ভাগিদার কেউ হলো না। তখন ফিরে এসে ব্রহ্মার পায়ে পড়ে কাঁদছেন, প্রভু আমার কি হবে উপায়? ব্রহ্মা বললেন, উপায় আছে, ওই ছোট নদী মালিনীর জলে স্নান করে এসো। তখন স্নান করে এসে এই বটবৃক্ষের নিচে বসিয়ে ব্রহ্মা বললেন, বাবা রাম রাম বলো। ওনার পাপ দেহ মন মুখ দিয়ে কিছুতেই রাম নাম ফুটল না। তখন ব্রহ্মা বাবা চিন্তিত হলেন, কি করি উপায়? ওই বটবৃক্ষে মরা ডালাটা এই যে পুরনো ঠিক হয়ে আছে, প্রাণবিহীন, সেই ডালা আজও আছে। ওই ডালা দেখে তিনি মরা নাম জপ করতে শুরু করলেন। সীতানালার পাশেই রয়েছে হলুদ ও কালো জলের মিশ্রণ, যেখানে সীতামা লব ও কুশকে স্নান করাতেন। খুব সুন্দর জায়গা, তার প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তিলক মাটির ক্ষয়ের ভূমিরূপ,
এইখানে যে তিলক মাটিটা পাওয়া যায় অন্য কোনো জায়গাতে সেইভাবে পাওয়া যায় না তিলক মাটিটা। আর এই তিলক মাটি আপনারা সবাই জানেন বা হয়তো অনেকে জানেন না যে চন্দনের সমতুল্য এই তিলক মাটি। যে সময় চন্দন পাওয়া যায় না সেই মুহূর্তে এই তিলক মাটি কপালে বা অন্যান্য সাধু সন্ন্যাসীরা তারা নিয়ে থাকেন, এবং অন্যান্য যারা এখানে পুণ্যার্থী যারা এখানে স্নান করতে আসেন, মকর সংক্রান্তির দিন প্রচুর বড় মেলা হয়, সেই সময় সবাই এই তিলক মাটি প্রত্যেকেই বাড়ির জন্য নিয়ে যান। তারপরে কিছুদিন পরে ব্রহ্মা যখন আসেন তিনি রাম নামে প্রবাহিত হয়েছেন, বিশাল বল্লিতে ঢাকা হয়ে গেছে। এই বল্লি থেকে ঢাকা হওয়ার পরে উনি হলেন বাল্মীকি হয়ে সাতকাণ্ড রামায়ণ রচনা করলেন। কীভাবে রচনা করলেন না, সেই যুগে কাগজ কলম কালি ছিল না, তাল পাতার ছন্দে ছন্দে কাঁটায় রেখা দিয়ে রামায়ণ রচনা করলেন পালি ভাষাতে। সেই পালি ভাষা রামায়ণ শুধু বাংলা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর 400 কবি বিভিন্ন জাতি বর্ণ ভাষায় বর্ণনা করলো। তারপরে প্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করে প্রীতিসত্তা পালন করতে যখন 14 বছর বনবাসে গেলেন, মাতা সীতাকে রাবণ অপহরণ করে নিয়ে গেল। তারপরে প্রভু রামচন্দ্র বানর সেনাদের নিয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়ে রাবণকে বিনাশ করে মাকে অগ্নি পরীক্ষা করে যখন অযোধ্যায় ফিরিয়ে নিয়ে গেলেন, প্রজাবাসী বন গড়ল। এই রাজ্য থেকে সীতারাম লক্ষ্মণ গিয়েছিল, এই সীতাকে অপহরণ করেছিল চণ্ডাল রাবণ। তারপরে সেই প্রজা অপবাদের জন্য মা সীতাকে রামচন্দ্র বনবাসে দিয়েছিলেন, দ্বিতীয় বনবাস। ওই বনবাসে মা যখন এসেছিলেন 5 মাস গর্ভবাস, 10ম মাস যখন পূর্ণ হয় লবকুশের জন্ম। এটাই তার আতুর ঘর। মা সীতা আগুন জ্বালিয়ে বাচ্চাদের গায়ে তাপ উষ্ণতা দিয়েছিলেন। সেই তাপ জাগানো আগুনের ধ্বনিকে বাল্মীকি অখণ্ড যজ্ঞরূপে ব্যবহার করে এখানে 12 বছর লবকুশ ছিল, বেদবিদ্যা অস্ত্রবিদ্যা শিখেছিল। তারপরে অশ্বমেধের ঘোড়া নিয়ে পিতা পুত্রের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে লবকুশ তার পিতামহ কাকামহ প্রজাগণ সকলকে অচেতন করেছিলেন। ওই অচেতনের চৈতন্যবোধ জাগিয়েছিলেন বাল্মীকি। তারপরে রাম সীতা লক্ষ্মণ সবার সঙ্গে শুভ মিলনযোগ ঘটিয়ে মাকে শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাবেন, যাওয়ার পথে সুবর্ণরেখা নদী তীরে ভগবান রামচন্দ্রের ধনুকে তীর সর পড়ে গেল। সেখানে প্রভু রামচন্দ্র রথ থামিয়ে মায়ের ইচ্ছা জাগলো শিব পূজা করতে। সুবর্ণরেখা নদীর বালি দিয়ে শিব পূজা করে নিজ হাতে প্রতিষ্ঠা করে নাম দিলেন রামের নামে রামেশ্বর।